মালয়েশিয়া গিয়ে ননদের সঙ্গে সেহরি করে রোজা রেখেছেন অপু বিশ্বাস, যার বাস্তবতায় ফুটে উঠেছে প্রকাশিত এসব চিত্রে। ধারণা ছিল সাকিবকে হারিয়ে ইসলাম ধর্ম পুরোপুরি ত্যাগ করেছেন অপু বিশ্বাস, কিন্তু সেই ধারণাকে এবার বদলে দিয়েছেন অপু বিশ্বাস। সেহরি করার এসব চিত্রের মাধ্যমে আবারও তিনি জানান দিয়েছেন যে কোনো ব্যক্তির কারণে নয়, বরং ভালো লাগার জায়গা থেকে ইসলাম ধর্ম অনুসরণ করেন অপু বিশ্বাস। দেশের মাটিতে থাকা অবস্থাতে সেহরি ও ইফতার সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল অপু বিশ্বাসের কাছে। সেখানেও তিনি নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার করেছিলেন। অপু বিশ্বাস জানিয়েছিলেন কাজের ব্যস্ততায় বাকি মানুষের মতো তাকেও মাঝে মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ইফতার করতে হয়, কিন্তু তার সেই কথাগুলি তখন কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায়নি, কেননা প্রতি বছরই রমজানের জন্য স্পেশাল কিছু আয়োজন থাকে অপু বিশ্বাসের, যার কোনো চিত্রই দেখা যায়নি এবারের রমজানে। যে কারণে বলা হয়েছিল আত্মসম্মান বজায় রাখতে মিথ্যার আশ্রয় নিলেন অপু বিশ্বাস। থেকে আসলে ইফতার সেহরি এগুলো কিভাবে আসলে মেইনটেইন করা হয়? এটা তো একদমই ব্যক্তিগত। এটা আসলে কি বলবো, যখন আপনারাও কাজে থাকেন, যখন আজান দেয় সেটা রাস্তায় হোক, তো আমরাও মানুষ, আমিও সেভাবে কাজ করা হয়। এদিকে অপু বিশ্বাস মালয়েশিয়া উড়াল দেওয়ার পরেই কয়েকটি চিত্র বেশ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দেখা যায় কয়েক আইটেমের খাবার খাওয়াতে ব্যস্ত আছেন অপু বিশ্বাস এবং তার সাথের ব্যক্তিটিও খাবার খাচ্ছে, তবে তা পর্দা সহকারে। আর সেই চিত্রের ক্যাপশনেই দাবি করা হয়েছে মালয়েশিয়া গিয়ে ননদের সঙ্গে সেহরি করছেন অপু বিশ্বাস। তবে এখানে উঠেছে নানান প্রশ্ন। নেটিজেনদের ভাষ্যমতে সেহরি করার বিষয়টি না হয় মেনে নিলাম, কিন্তু অপু বিশ্বাস তো একজন ডিভোর্সি নারী, তাহলে তার ননদ আসলো কোথা থেকে? পরিষ্কারভাবেই বলা হয়েছে এই মেয়েটি সাকিবের বোন নয়, সুতরাং সাকিব ইস্যুতে এই মেয়েকে অপু বিশ্বাসের ননদ বলা হয়নি। তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অপু বিশ্বাস? সেই প্রশ্নটাই নেটিজেনদের।